এক দেশের রাজা এবং উজিরের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক দেখা দিল। রাজা বলছে, আমার দেশের অধিকাংশ মানুষ নিজের ইচ্ছামতো চলে, স্ত্রীর কথায় চলে না। পক্ষান্তরে উজির বলছে, না, এদেশের অধিকাংশ মানুষ স্ত্রীর কথা মতো চলে। বিতর্কের অবসানের জন্য তারা সিদ্ধান্ত নিল বিষয়টাকে যাচাই করে দেখবে। বিষয়টা যাচাই করার জন্য রাজদরবারে তারা একটা বড় ভোজের আয়োজন করলো নির্ধারিত তারিখে। তো সেই ভোজ অনুষ্ঠানে মূল বিষয়টা গোপন রাখলো তারা। শুধু দুইটা ফটক তৈরি করে দিল, দুইটা গেট তৈরি করে দিল। একটা গেটে লেখা ছিল, যারা নিজের ইচ্ছায় চলে, স্ত্রীর কথা মতো চলে না। এটা ছিল প্রথম গেট। দ্বিতীয় গেটে লেখা ছিল, যারা স্ত্রীর কথায় চলে। দুই গেটে দুই ক্যাটাগরির লোক প্রবেশ করবে, তাদের জন্য সেই নির্ধারিত ব্যবস্থা রাখা হয়েছে। তো যথারীতি নির্ধারিত দিনে লোকজন আসা শুরু করলো। তারা ঢুকছে। প্রথমেই তারা দুই গেটের সামনের লেখাগুলো পড়ছে। লেখা পড়ার পর সবাই দ্বিতীয় গেট দিয়ে ঢুকছে, প্রথম গেট দিয়ে কেউ ঢুকছে না। সারা দিন গেল, সবাই হতাশ নিরাশ। একেবারে শেষ পর্যায়ে সন্ধ্যার সময় একটি লোক এসে প্রথম গেট দিয়ে ঢুকে গেল। সবার মধ্যে একটা সাড়া পড়ে গেল। রাজকর্মচারীরা সবাই তাকে ধরে বাহাবা দিতে লাগলো। এক পর্যায়ে তাকে রাজদরবারে নিয়ে গেল। সেখানে রাজা, মন্ত্রী সবাই উপস্থিত। তো রাজা তো মোটামুটি চিন্তা করলো যে একটা লোক অন্তত পাওয়া গেল যে নিজের ইচ্ছে চলে। এখন রাজা তাকে জিজ্ঞেস করলো, আপনি তো সেই মহাবীর, আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করুন। তখন সে বলল, মহারাজ, আমি তো এত কিছু জানি না, আমি আসলে এই অনুষ্ঠান সম্পর্কে জানতাম না। তো আমার স্ত্রী আমাকে বাড়িতে বলল যে রাজদরবারে আজকে এরকম একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে দুইটা গেট আছে, তুমি অত কিছু দেখার দরকার নাই, প্রথম গেট দিয়ে গিয়ে ঢুকবা। এই জন্য রাজা হয়তো তোমাকে পুরস্কারও দিবে। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা মূল বিষয়টা এতক্ষণে বুঝে ফেলেছেন।